আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশুরা তাৎপর্য এবং তার সূচনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তখন তিনি দেখলেন মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন তারা রোজা রাখছে। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটি কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তখন তারা বলল যে এটি একটি মহামান্বিত দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন। অগররাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং ফেরাউনকে ও ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, সেই হিসেবে মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায়ার্থে এই রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, তখন ইহুদিরা বলল, আমরাও নবী মূসাকে অনুসরণ করে আমরা রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার এবং অধিকার রাখি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং মুসলমানদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সেই হিসেবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক নির্দেশকে পালন করে আমরাও মুহররম মাসে রোজা রাখবো, মুহররম মাসের আশুরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।